ইমাম মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, আপনি একা কারবালাতে যায়েন না, আমি কারবালাতে রওনা করি, কারবালার পরিবেশটা আগে বুঝি, যদি দেখি কারবালার অবস্থা ভালো আমি আপনারে চিঠি লিখব, ওই চিঠি পাই আপনি কারবালাতে আসবেন। ইমাম মুসলিম বিন আকিল রওনা করতেন। এমন টাইমে ইমাম মুসলিম বিন আকিল বলে, আমি দেখলাম আমার পেছন থেকে কে যেন টাইনা ধরছে, আমি আমার ঘাটটা ঘুরে দেখলাম আমার ছোট ছোট দুইটা বাচ্চা, হযরত মুহাম্মদ এবং হযরত ইব্রাহিম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ও বাবা মুহাম্মদ, ও বাবা ইব্রাহিম, তোমরা ছোট মানুষ আমার পেছন দিয়ে কেন আটকাইলা? বলে, বাবা আপনি যান কোথায়? বলে, কুফা নগরীতে যাই, দেখবো কুফার অবস্থা কেমন, যদি দেখি অবস্থা ভালো ইমাম হুসাইনকে বলবো যাওয়ার জন্য। আব্বা কেন যাইবেন? বলে, আমার আগে যদি ইমাম হুসাইন কারবালাতে যাইয়া শাহাদাত বরণ করে, তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমি আমার নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। আমার নবী যদি কয়, ও মুসলিম বিন আকিল, তুমি বাইচা থাকতে আমার নাতি ইমাম হুসাইন কারবালাতে শাহাদাত বরণ করলো, ও মুসলিম বিন আকিল তুমি কেন গেলা না কারবালায়? আমি এটার উত্তর দিতে পারবো না। 7-8 বছরের ছোট দুইটা বাচ্চা মুহাম্মদ এবং ইব্রাহিম ডাক দিয়া কয়, আব্বা আপনার নবী জিগাইবো, আমরারে কি জিজ্ঞাসা করবে না? আমরাও আপনার সঙ্গে কারবালাতে যাব। 7 বছর 8 বছর রওনা করছে কারবালার ময়দানে। এই মাসটা চলতেছে পবিত্র জিলহজ মাস। জোরে কোন কি মাস? এই জিলহজ মাসে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মাধ্যমে ওনার সন্তান ইসমাঈল জবিউল্লাহর কোরবানি, ওনার সন্তানের জায়গায় জান্নাতি দুম্বা কোরবানির মাধ্যমে এই মাস শেষ করছে। আবার আমার আল্লাহ তাআলা এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী মানে জিলহজের কোরবানি পরবর্তী আরবি মাস শুরু করছে আমার আল্লাহ আরেকটা কোরবানির মাধ্যমে, যেই কোরবানিটা হয়েছে কারবালার ময়দানে। কথা কম ঠিক কিনা? ও বাবা, এই কারবালার বয়ান যদি সুন্নিরা করতে যায় তাইলে সুন্নিদের কারবালার বয়ান বড় লম্বা হবে, কিন্তু দেখবেন এলাকার আশেপাশের মধ্যে বিভিন্ন জায়গায় বড় বড় হুজুররা, বড় বড় বক্তারা ওয়াজ করে কথা সত্য, বদরের যুদ্ধের ওয়াজ করে, উহুদের যুদ্ধের ওয়াজ করে, খন্দকের যুদ্ধের ওয়াজ করে, লেকিন কারবালার যুদ্ধের ওয়াজ করে না। কারবালার যুদ্ধের ওয়াজ যদি করে তাইলে আমার নবীর গায়েবের খবরের প্রমাণ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে বলে, হুজুর কেন কেন প্রমাণ হবে? কারণ কারবালার ময়দানের পুরাটা যুদ্ধ এটা আমার নবীর ইলমে গায়েবের প্রমাণ। বলে, হুজুর কেমনে ইলমে গায়েবের প্রমাণ? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা সন্তান ছিলেন 2 জন ছেলে সন্তান, একজনের নাম তৈয়ব আর একজনের নাম ছিল তাহের। আমার নবীর 2 জন সন্তান আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে, আর আমার নবীর কলিজার টুকরা নাতি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই খাতুনে জান্নাত ফাতেমার 2 জন সন্তান, একজনের নাম ইমাম হাসান আর একজনের নাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার নবীজি ওনার ছেলেদের চাইতে হযরত ইমাম হাসান হোসাইনকে বেশি ভালোবাসতেন। দয়াল নবীরে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি, আপনি আপনার ছেলে সন্তানদের চাইতে হাসান হোসেনকে কেন বেশি ভালোবাসেন? আমার দয়াল নবী কয়, জগতের সাহাবায়ে কেরামের দলেরা, আমার আল্লাহ তাআলা আমার হাসান হোসেনকে দুনিয়ার জমিনে পবিত্র বানাইছে। আল্লাহ কোরআনে কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ কয়, নিশ্চয়ই বন্ধু নবী গো, যারা আপনার আহলে বায়াত, যারা আপনার বংশধর, আমি আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র বানায়া দিছি। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার ইমাম হাসান ইমাম হোসেন এই 2 জন হবে জান্নাতের যুবকদের সরদার। আমার উম্মতের মধ্যে যে যুবকেরা দুনিয়ার জমিনে আমি নবীরে মুহাব্বত করবে, ভালোবাসবে, তারা আমার ইমাম হাসান আর হোসেনের সাথে জান্নাতের মধ্যে যাবে। আমার
আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় জগতের মানুষ আমি ইমাম হাসান আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে আমার সাথে নিয়ে আমি রওনা করলাম মসজিদে নববীর দিকে। হাসান হোসেন আরবের মরুভূমির মদিনা শরীফের পাথরের আঁকাবাঁকা রাস্তা দিয়ে যখন হাঁটে হাসান হোসেন উহ আহ করে শব্দ করতে লাগলো। আমি বুঝতে পারলাম মরুভূমির পাথরগুলা তাদেরকে বড় কষ্ট দেয়, তাদেরকে বড় আঘাত দেয়। আমি এইটা দেখা ইমাম হাসানকে আমার ডান কাঁধ মোবারকে উঠাইলাম, ইমাম হোসেনকে আমার বাম কাঁধ মোবারকে উঠাইলাম। উঠাইয়া আমি দয়াল নবী আস্তে আস্তে করে মদিনার দিকে যাইতেছি। বন্ধুরে আমার দয়াল নবী ডাক দিয়া কই উম্মত আমি যখন মদিনার দিকে যাই এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয় হাসান হোসেনের কপাল কত ভালো, হাসান হোসেন বড় দামি একটা সাওয়ারের উপরে উঠছে। আমার নবীজি মাথা মুবারকটা ফিরাইয়া ডাক দিয়া কয় সাহাবী আমার কপাল হাসান হোসেনের কপাল শুধু ভালো না, হাসান হোসেন যে সাওয়ারের উপরে উঠছে এই সাওয়ার শুধু দামি না, সাওয়ারের উপরে যেই দুইজন সাওয়ারি আছে হযরত ইমাম হাসান আর হোসেন এই সাওয়ারের সাথে এই সাওয়ারি দুইজন আমার আল্লাহ তাআলার কাছে দামি। তোমরা তাদেরকে দামি মনে করো, তোমরা দামি মনে কইরা তাদেরকে সম্মান করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইও আমার দয়াল নবী এই কথাটা বইলা হযরত ইমাম হাসান হোসেন নিয়া আমার নবী মদিনা শরীফে প্রবেশ করছে। মদিনা শরীফে প্রবেশ কইরা আমার নবীজি ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজির ডান ডান মোবারক এবং বাম ডান মোবারকের উপরে বসাইয়া আমার নবীজি ইমাম হাসান হোসেনকে আদর করতেছে। এমন টাইমে মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জিবরাইলদের উস্তাদ হযরতে জিবরাইল আলাইহিস সব ফেরেশতার উস্তাদ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আমার নবীর কাছে ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ বলছে আপনার এই আদরের দুইজন নাতি থাইকা একজন নাতিরে আমার আল্লাহ তাআলার ওয়াস্তে আল্লাহ নিয়া যাইব। আমার দয়াল নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার আল্লাহরে জানায়া দাও আমি আমার এই দুইজন নাতির একজনকেও দিতাম না, আমি নবীজির দুইজন সন্তান আছে রে এই মধ্য থেকে একটা সন্তানরে নিয়া যাইতে বলো। আমার আল্লাহ তাআলা আমার নবীর ইচ্ছাটারে মানব জাতির কাছে ধর্ম বানায় পাঠাইছে। নবী যা ইচ্ছা করত মানব জাতি সেই ইচ্ছার আমল করা লাগতো। এখনো পর্যন্ত করে, কিয়ামত পর্যন্ত করবে, করতে থাকা লাগবে। যদি করতে পারেন মুমিন, যদি না করতে পারেন বেঈমান হয়ে যাবেন। এবার জিবরাইল অল্প কিছুদিন পর আবার আমার নবীর কাছে আসতেন। আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ বলছে এই দুইজন নাতি থেকে একজনকে আপনার দেওয়া লাগবে। নবী আমার ডাক দিয়া কই জিবরাইল এর আগে একজন সন্তান নিয়ে গেছে, আমার আল্লাহকে বলো আমার দুইজন সন্তান তাই নাতি তাইকা এই দুইজনের কাউকে আমি দিতাম না, আমার আরেকটা বাকি সন্তান ওই সন্তানকে দেন আমার আল্লাহ তাআলা আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহ নবীদের দুইটা সন্তানকে নিয়ে গেছে। তৃতীয়বার জিবরাইল আবার আমার নবীর কাছে আইসা ডাক দিছে হাজির ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ বলছে এবার এই দুইজন নাতি থেকে একজন নাতিরে বিদায় দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কই জিবরাইল এর আগে আমি আমার দুইজন সন্তানরে দিয়া দিছি, আমি আল্লাহর কাছে কিছু চাই না, কিন্তু জিবরাইল আমি দয়াল নবী আমার দুইজন নাতি থেকে একজন নাতি যদি আমি দিয়া দেই যে আমার আল্লাহরে দিগাও আমার আল্লাহ এই দুইজন নাতির নেওয়ার বিনিময় শহীদের বিনিময় আমি দয়াল নবীর আমার আল্লাহ তাআলা কি দান করবে। কিন্তু আমি নবীজি আমি নবীর জন্য কোনো কিছু চাই না, আমার বংশধরের জন্য চাই না, আমি নবী চাই আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল আমার আল্লাহ তাআলার কাছে জানিয়ে দিছে আল্লাহ আপনার নবী
নবী দুইজন সন্তান আপনার ওয়াস্তে দিয়া দিছে, কিন্তু আপনার কাছে কিছু চায় নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে এই দুইজন নাতির বিনিময় কিছু চাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার নবীরে জানাইয়া দাও, আমার নবীদের কলিজার টুকরা বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই এলাকার জমিনে কুফানগরীর বড় বড় পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু মুনাফিক মুসলমান দাবিদার, এরা আমার ইমাম হাসান রে ক্ষমতার লোভে পইরা, এরা চেয়ারের লোভে পইরা আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিবে। দয়া বলবা আমার আল্লাহ তাআলা ইমাম হাসান রে জান্নাতের যুবকের সরদার ঘোষণা দিয়া দিছে। আমার নবী ডাক দিয়া কয়, হে জিবরাইল, একজন রে নেওয়ার বিনিময় না সর্দার ঘোষণা দিছে, তো দ্বিতীয় ইমাম হুসাইন রে নিয়ে যাবে, আমার আল্লাহ তাআলা আর কি দিবে? আমার আল্লাহ কই, ইমাম হুসাইন রেও জান্নাতের সর্দার বানাইয়া দিছি, তবে মনে রাখবা ইমাম হুসাইনের শাহাদাতটা দুনিয়ার সাধারণ মৃত্যুর মতো হবে না। বলে কেন রে জিবরাইল? বলে জিবরাইল আইসা খবর দেই নবী গো, ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করবে, ইমাম হুসাইন রে কারবালার ময়দানে তারা দাওয়াত কইরা নিয়ে যাবে, দাওয়াত কইরা নিয়া তারা ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইয়া দিব। শুনেন গো ও দয়াল নবীজি, ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়তে চাইব, কিন্তু তারা কারবালার ময়দানে ইমাম হুসাইনকে 2 রাকাত নামাজ পড়তে দিবে না। এরা ইমাম হুসাইনের 2 রাকাত নামাজে 3টা সেজদা দিতে দিবে। আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ইমাম হুসাইনের জীবনের শেষ নামাজটা দুনিয়ার জমিনের মধ্যে আদায় করতে কি দিবেন না? আল্লাহ কয়, হাবিব ইমাম হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না গো, বাকি একটা সেজদা কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে দিবে। ইমাম হুসাইন ততক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের মাথা মুবারক উঠাবে না যতক্ষণ নানার উম্মতদেরকে নাজাত দেওয়া হইছে। আমরা তো জানি আমার নবী সেজদায় পড়বে উম্মতের জন্য, আমার নবীর আগে আমার আল্লাহ তাআলা নবীর নাতিদের মাধ্যমে নবীর উম্মতদেরকে নাজাত দিয়া দিব। ভাইও আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী জিবরাইল রে বলে, ও জিবরাইল কেমনে গো আমার ইমাম হুসাইন শাহাদাত বরণ করব, এটার একটা নজির কি বুঝাইতে দেখাইতে পারবা? লাল রঙের একটা কাপড়ে পেঁচায়া কারবালার ময়দানের মাটি গুলাই না আমার নবীজির হাত মুবারকে দিছে, দিয়া ডাক দিয়া কই, নবী এই মাটি যেই সময় যখন লাল হইয়া যাবে তখনই আপনার ইমাম হুসাইন কারবালাতে শহীদ হইয়া যাবে, তবে আপনি নবী দুনিয়াতে থাকবেন না। আমার নবী ডাক দিয়া কয়, আমি এই কাপড়ের মাটিগুলা লইয়া আমার নবীজির কলিজার টুকরা নাতির হাতের মধ্যে এবং উম্মে কুলসুম নামক একজন নবীজির ইমাম হুসাইনের ফুফি আম্মার হাতে দিয়া ডাক দিয়া কয়, তোমার কাছে রাখো, এই মাটি যখন লাল হবে তখন আমার হুসাইন কারবালায় শহীদ হইয়া যাবে। ভাইও কিন্তু আমার নবীজি বলছে, ও জগতের মানুষের দলেরা, আমার হুসাইন কারবালার ময়দানে যে শাহাদাত বরণ করবে, কারবালার ময়দানে আমার ইমাম হুসাইনের 1 ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছে ওয়াদা করছে, আমি নবীদের লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাত দিয়া দিবে। আরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরেন সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, ঈদের দিনে নতুন পোশাক পরেন সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে,
দয়াল নবী করলো দোয়া ও গো রাব্বানা জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান লাল সবুজের সেই পোশাকে কারবালার নিশান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান বলেন মা ফাতেমার হযরত আলী জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে সেই মাটির কাহিনী হবে হোসাইনের সাথে সিমর যখন করবে জবাই নিজের হাতে মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ হোসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান নবীর আওলাদ নূহের কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারির হাদিসে প্রমাণ নবীর আওলাদ নূহের কিস্তি নবীজির বয়ান আবু যর গিফারির হাদিসে প্রমাণ জীবনে দিবে ঈমান পাবে সুন্নিদের পথে জান্নাতে তোর জায়গা হবে হোসাইনের সাথে জীবনে দিবে ঈমান পাবে সুন্নিদের সাথে জান্নাতে তোর জায়গা হবে হোসাইনের সাথে সুন্নি জনতা গ্রহণ করো নবীর আহ্বান সুন্নি জনতা গ্রহণ করো নবীর আহ্বান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জবান খুলে জুড়ে জুড়ে পড়েন আল্লাহু আকবার এ মুসলমান কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা জানের ঘরে একজন ভাই ছিলেন না ওনার আম্মা জানের ঘরে তারা দুইজন ভাই ছিলেন এর মধ্যে বড় ভাইটার নাম ছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে দুষ্ট ইয়াজিদ পাপাচার বাগিনীরা একবার দুইবার না তিনবার চারবার পাঁচবার ছয়বার বিষ পান করাইছে ইমাম হাসান বলে আমারে যখন তারা বিষ পান করায় কিন্তু এই বিষ দ্বারা আমার জীবন যায় না কেন জানো কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি দিনে রাইতে আমি ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা খাইছে নবীর ঠোঁট মুবারক যেই জায়গার মধ্যে লাগছে এই জায়গা কোনোদিন বিষ দিয়া মারতে পারে না বিষ দিয়া মারতে পারে না কারণ নবী তো রাহমাতুল লিল আলামিন নবী বরকতওয়ালা নবী আমরা সুন্নিরা এই জন্যই নবী নবী করি কারণ আমরা জানি নবী নবী কইরা যদি মরতে পারি আমাদের মরণের পরে উম্মত বইলা নবী আমাদেরকে কুল মোবারকে নিবে কথা বলেন ঠিক কিনা ও বন্ধু ইমাম হাসানকে যখন বিষ পান করায় ছয়বার বিষ পান করানোর পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার বিষক্রিয়ায় যখন ইন্তেকাল শাহাদাত বরণ করে না ইমাম হাসানের বিষের সাথে মরুভূমির নুরি পাথরকে ওই দুষ্ট পাপাচাররা বাইটা ইমাম হাসানের বিষের মধ্যে তারা মিশিয়া দিছে হায় রে
ইমাম হাসান যখন ওই শরবতের পেয়ালা পান করেছে, ছোট ছোট পাথরগুলা ইমাম হাসানের পেটের মধ্যে যাইয়া নারী বুড়িগুলা পর্যন্ত ছিটকে ফেলছে। আর সাওয়ারিকুল মুহরিকার মধ্যে লিখতেছে ইমাম হাসান যখন ওই বিষুক্রিয়া নয় পাথরের গুড়ার আঘাতে যখন মাটিতে চক্কর মেরে পড়ে যায়, ইমাম হাসান নানা কইয়া একটা জোরে চিল্লানি মারছে। দুনিয়ার মানুষ, ও পর্দার অন্তরালের মা, ও হোমনা আলীপুরের বাবা, একটু ব্যথা পাইলে পায়ের মধ্যে উষ্টা খাইলে আল্লাহ গো মাগো কয়ে আমরা চিল্লানি মারি। কেমন ভালো নানারে বাসতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তারা বাসতো, নানা গো কয়া চিল্লানি মারছে। ইমাম হুসাইন পাশের একটা জায়গায় থাকা অবস্থায় মালিক ইবনে মারওয়ান নামক একটা লোকরে ডাক দিয়া কয়, কোথায় জানি আমার প্রাণের বড় ভাই ইমাম হাসান ব্যথা পাইয়া নানা গো কয়া চিল্লানি মারছে। আরে না, তোমার ভাই না, অন্য কেউ চিল্লানি মারতে পারে। কয় না, দুনিয়ার জমিনের ভিতরে নানারে এর চাইতে বেশি আর কেউ ভালোবাসে না। আমার ভাই নানা বইলা চিৎকার করছে। ইমাম হুসাইন দৌড়াইয়া মালিক ইবনে মারওয়ান রে লইয়া ইমাম হাসানের কাছে আইসা দেখতেছে ইমাম হাসান তরোয়াল বত্তি খন্দর লইয়া মাটির মধ্যে মরুভূমিতে গড়াগড়ি খাইতেছে। ইমাম হুসাইন বারবার জিগায়, ও ভাই, কে আপনারে বিষ পান করাইছে, কে শাহাদাত করছে, একবার আমারে নামটা বইলা দেন, আমি আমার তরবারি দিয়া তার গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। হাই রে ইমাম হাসান আপনার শহীদ করে দিল, তবু আপনি ধৈর্যের বাণী শোনান, কারণটা কি? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, কারণ আমি জানি এইগুলা আমার এখন শাহাদাত করছে, আমার নানার উম্মতেরা দুনিয়াতে থাকবে, আমার নানার উম্মতের তারা আঘাত করবে, নানার উম্মত ইমানি পরীক্ষা দেওয়ার জন্য তারা যুগ যুগ করে বেঁচে থাকবে। একজন লোক লেখক ইমাম হাসান আর হুসাইনের ওই সময়ের কথোপকথনটা সুরে সুরে লিখতেছে, আরে ও ভাই কহে একেবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র রাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গোয়ামি বাইগারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগি ইয়ারে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কবে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইলো
জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি হে আলিপুর কাদরিয়া মাদ্রাসা এতিমখানার মাহফিলের বাবারা ইমাম হাসান যখন বিদায় হয়ে চইলা যায় ইমাম হুসাইনের কাছে দুনিয়ার কোনো চাহিদা প্রকাশ করে নাই ডাক দিয়া কয় ভাইজান আমি আপনার কাছে দুইটা আবদার কইরা দেয় ওসিয়ত কইরা যায় ইমাম হুসাইন ডাক দিয়া কয় বড় ভাই ইমাম হাসান কি ওসিয়ত করবা তাড়াতাড়ি ওসিয়ত করো না ইমাম হাসান ডাক দিয়া কয় ভাইজান আমার এক নাম্বার ওসিয়ত আমি যখন দুনিয়া তাইকা শহীদের পেয়ারা পান কইরা আমার পান পাখিটা বাহির হয়ে যাবে আপনি এখান থেকে যদি মদিনা শরীফে আমার নানা রওজা মুবারকে যায় আমি ইমাম হাসানের পক্ষ থেকে একটা সালাম আমার নানা রওজা মুবারকে পৌঁছে দিয়া দুই নাম্বার ও বড় ভাই গো আপনি আমার আরেকটা আবদার রাখবেন আমার কলিজার টুকরা সন্তান ইমাম কাসেম রে আপনার কাছে দিয়া গেলাম আমার সন্তান ইমাম কাসেম আপনি কারবালার যুদ্ধে যাওয়ার আগে আপনার আগে রওনা করবে ইমাম কাসেমের কাছে এমন একটা পত্রনামা লিখে দিয়ে গেলাম এই পত্রনামাটা আপনি ইমাম কাসেমের কাছ থেকে যুদ্ধে রওনা দেওয়ার সময় আপনি লিপিবদ্ধ করে পইরা আমার ওসিয়তরা পালন করবেন এবার বুঝেন নবীর বংশধররা ওসিয়তের ব্যাপারে কত সুন্দর কথা বলে গেছে তাহলে আমরাও আমাদের বংশের মুরব্বীদের ওসিয়ত পালন করার দরকার আছে না নাই জবান খুলে জোরে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর ওনার গ্রাম দড়িবাসানিয়া ওনাদের কলিজাটা এত বড় দড়িবাসানিয়া এলাকায় ওনারা বিশাল এক প্রজেক্ট তৈরি করছেন মাদ্রাসার জন্য মারহাবা পড়েন না আদবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ওনাদের এলাকার মানুষ 43 শতক জায়গায় মাদ্রাসার জন্য দিয়ে দিছে এই গত মাহফিলে গত বছর আমি দীর্ঘ 5 বছর টানা ওদের এখানে যাচ্ছি মাহফিলে আলহামদুলিল্লাহ পড়েন না গত বছর ওনাদের এলাকার মানুষ শুধু লক্ষ লক্ষ টাকা ওনাদের মাহফিলে দান করছে এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা ওনাদেরকে দিয়ে যেমন ভাবে জনসেবা করাচ্ছেন আল্লাহ তাআলা যেন এই আলিপুর কাদিরিয়া হাফিজিয়া ফুন্নিয়া মাদ্রাসারও একটা ভালো কাজে ডাক্তার শহীদুল্লাহ সাহেবরে লাগায় দেয় আমিন পড়েন না আপনারা আমাদের নমুনা বোঝা যায় উনি যদি মাদ্রাসার কোনো ভালো কাজ করে আপনারা কোন দিয়ে কইমা দেবো গা কথা কয় না কইমা দেবো গা ওনারা মাদ্রাসা দিলে কি লস হইব কথা কয় না লস হইব দেখবেন ওই তারা আপনারা কত সুন্দর করে ফতোয়া দিয়া দিব না 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 সুন্নি মাদ্রাসায় দিস না মাদারে দিস না আবার কি দা কেল্লা বাবার মাদারে কোনো কিছু দিস না মান্নত করিস না আমরা মাদ্রাসা দিলা কথা কন না কে রে কেল্লা বাবার মাদারে দিলেও তো মানছে খায় মাদ্রাসা দিলেও তো মানছে খা তো কেল্লা বাবার মাদারে দিলে হারাম তোমরার কাছে দিলে আরাম বলে না এরা স্বার্থের ব্যাপারে ফতোয়া দেয় কথা কন না কেন এরা ফাইবার লেগে ফতোয়া দেয় কয় মরার পরে 60 দিন না 40 করে খানা করিস না আবার যদি কয় খানাটি রাইন্দে তার মাদ্রাসা দেলাইবো তাহলে খুশি হয় কথা কন না কে রে হ্যাঁ আছে না নাই আল্লাহ এরা থেকে আমরা হেফাজত করো আমি কারোর বদনাম করি না ভাইজান এই পৃথিবী সুন্দর স্বাভাবিক শালীনতা নিয়ে চলে একটা মাদ্রাসা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কোরআন শিক্ষা গ্রহণ করবে এখানে যদি কেউ কোনো কিছু দান করে সৎকা করে তা আপনারা এটার বেদাত ফতুয়া দেন কে লেগা না দেলাইলে তো আমরার বাগেরটা কমে দেবো এই কথা কন না কে রে ঠিক না তো ডাক্তার শহীদুল্লাহ সাবরিদি আলিপুর মাদ্রাসায় কিছু একটা হক আপনারা কারা কারা চান হাত তুলেন ওই চাই না বলে চান কি চান না হাত একটা তুলছে মনে হয় অল্প চাই দুইটা তুলে একটা দূরে তাকবীর দিলাও চাই জোরে কি তো আপনারা কি তাইরি হুজুর আমাদের আগে ঘুমাই গেছেন গা এই তকিরা কইরে তকিরা আছে রে নে আল্লাহ ইয়া মারহাবা আসতে কইছে মারহাবা মাদ্রাসার উন্নয়ন হইলে আমরা লাভ না লস পোলাপান কোরআন হাদিস শিখলে লাভ না লস আলিপুর মাদ্রাসায় এতিম পোলাপান আছে না নাই মা নাই এমন বহুত পোলাপান আছে চিকিৎসা করাইতে পারে না এমন বহুত এতিম পোলাপান আছে তাহলে আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন তো
আমি আগে কালেকশন করছি, অনকালা কোনো কালেকশন আমি করতাম না। আমি কয়ে লইছি আগে একটু মহাব্বতে একটা আমার সাথে মাদ্রাসার একটা সুন্দর সঙ্গীত কোরআন হাদিস শিখাইলে কি লাভ, একটু মহাব্বতে বলেন। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান, বলেন জানে কবজের হইবে রে আসান, বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান, বলেন জানে কবজের সময় হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে আরে পড়বে কোরআন মৃত্যুকালে, আইরে দূর হবে বিয়াদবে শয়তান, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান, পড়ে জানে কবজের সময় তোমার হইবে। ওরে একটি মেয়ে আলেমা হলে ওরে পড়বে কোরআন মৃত্যুকালে, আইরে দূর হবে বিয়াদবে শয়তান, থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান, বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহ তাআলা প্রত্যেকের সন্তানকে আল্লাহ তাআলার কোরআন নবীর হাদিস শিখানোর তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। বাবাজিরা কোরআন হাদিস শিখলে লস হবে না। বলে হুজুর আমি ডাক্তার বানাইতাম, বানাও অসুবিধা নাই, আগে কোরআন শিখাও ডাক্তার হইতে পারবে। হুজুর আমি ম্যাজিস্ট্রেট বানাইতাম, বানাও অসুবিধা নাই, কোরআনটা শিখিয়ে দাও, যেন মরার পর কবরের সামনে যায় তোমার জন্য দোয়া করতে পারে। আসেন আমার ওয়াজের দিকে চলে যাই বাবারা। মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর আসার আগ পর্যন্ত আমি আমার বয়ানের কারবালার ইতি টানবো, একটু চেষ্টা করবেন মনোযোগের সাথে শুনতে। হযরত ইমাম হাসান বলছে আমার সন্তানের গলার মধ্যে একটা সুন্দর মাদুনি দেওয়া, আপনি সেটা খুইলা আমার ওসিয়ত পূরণ করে দিবেন। ইমাম হুসাইন এই কথা শোনার সাথে সাথে ওনার কোল মুবারকে ইমাম হাসান শাহাদাত বরণ করলেন। হায় রে আমার বাবা, ইমাম হাসানের দাফন শেষ, ইমাম হুসাইন কারবালার ময়দানে যায় নাই এখনো পর্যন্ত। এজিদের দলেরা কারবালা থেকে একটা দুইটা তিনটা না 1200 মতান্তরে 1250 চিঠি পাঠাইছে ইমাম হুসাইনের কাছে। কত সুন্দর চিঠির মধ্যে লেখা দিছে, ও ইমাম হুসাইন আপনি কারবালার ময়দানে আসেন না, আপনি যদি আসেন আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। ইমাম হুসাইন একা কোনো সিদ্ধান্ত নিতেন না, নবীর সাহাবায়ে কেরাম আছে, নবীর সহচর আছে, তাদেরকে সামনে নিয়া ইমাম হুসাইন কয় দেখো তারা আমারে কুফায় আহ্বান জানায়। নবীর সহচররা ডাক দিয়া কয় ও ইমাম হুসাইন আপনি যদি কারবালায় যান, আপনি যদি কুফাতে যান, আপনার বংশধরের মধ্যে আপনার কলিজার টুকরা বাবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে তারা কুফা নগরীতে নিয়া নামাজরত অবস্থায় তীর মেরে দিছে, ওনার পায়ের মধ্যে তীর লাগছে। ও হুসাইন আপনি কারবালায় যাইয়েন না। ইমাম হুসাইনকে সর্বশেষ 1250 নাম্বার চিঠির মধ্যে লেখছে, হুসাইন আপনি যদি কারবালাতে না আসেন, আমাদেরকে বায়াত না করার, তাইলে আমরা আপনার নানার কাছে ময়দানে মাশরে নালিশ করে দিব। ও নবীজি আপনার নাতিকে বায়াত নেওয়ার জন্য আমাদের কাছে ডাকছিলাম, আপনার নাতি বায়াত নেয় নাই। ও হোমনা আলীপুরের বাবারা যারা এখনো বায়াত গ্রহণ করো নাই, পীরের হাত ধরো নাই, এখনো সময় আছে বায়াতে রাসূল গ্রহণ করো। বলে হুজুর কেন? কারণ বায়াতে রাসূল নাজাত পাওয়ার রাস্তা। যারা পীর ধরছেন, হক্কানি পীরের হাতে হাত রাখছেন, বায়াত নিছেন, আপনারা নাজাত পেয়ে যাবেন। তবে সাবধান, পীরের আদেশ মানা লাগবে। পীরের কাছে মুরিদ হইছেন, পীরের আদেশ মানেন না, পীরের সঙ্গে বেয়াদবি করেন, পীরের হুকুম মাইনা চলেন না। পীর নামাজ পড়তে কয় আপনি পড়েন না, পীর রোজা রাখতে কয় আপনি রাখেন না, পীর যাকাত দিতে কয় আপনি দেন না, পীর মানুষকে সম্মান করতে কয় আপনি করেন না, পীর বলে সিগারেট
সিগারেট খায়ও না, আপনি বেশি করে খান। পীর বলে খারাপ পথে যায়ও না, আপনি বেশি করে যান। আল্লাহর কসম, আল্লাহর কসম, হক্কানি পীর আপনারে নামাজের কথা বলবে, হক্কানি পীর রোজার কথা বলবে, হক্কানি পীর হজ যাকাত দান সদকার কথা বলবে। আর যারা বন্ড তারা পেছনে উরুসের নাম দিয়া গান বাজনা করবে। কথা কইনা করে হয় কি হয় না? আপনার হোমনা এলাকায় কি কম না বেশি? বাঞ্ছারামপুর এলাকায় কম না বেশি? তিতার সাইডে কম না বেশি? আল্লাহর কসম মনে রাখবেন, যারা পেছনে লেখে উরুস মুবারক আর বেডিয়ে তাই না গান বাজনা করে, এরা ভণ্ড। এদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। এদের কারণে সুন্নিদের বদনাম হয়। বেডি দিয়া গান বাজাইতে কোনো পীর মাসায়েখ বলে নাই। আর যদি কয় ওই পীর বলছে, ওই পীর তালাক, এমন পীর কেউ ধরলে তারা তালাক দাও। হক্কানি পীর আপনারা নামাজ শিখাবে, রোজা শিখাবে, হজ শিখাবে, দান সদকা শিখাবে, হালাল পথ শিখাইব। আপনারা সেই পথে চলার চেষ্টা করবেন, বায়াতে রাসূল গ্রহণ করবেন যারা এখনো করেন নাই। ও মুসলমান ইমামদারেরা, আরেকটা কথা সহজভাবে বলে দিয়ে যাই। আপনারা স্বাভাবিক অনেকে বলে দেয় মা বাপ থাকতে কেন পীর ধরবো? ও বাবা, মা বাপ আপনারা দুনিয়া দেখায়, হক্কানি পীর আপনারা আখেরাত দেখায়। এই জন্য আপনি একজন পীরের হাতে হাত রাখবেন। আসেন ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করি বন্ধুরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, তারা যেহেতু আমারে বলছে আমার নানার কাছে বলে দিবে, তাইলে আমি এখন তাদের দাওয়াতে যাব। এমন টাইমে ইমাম হুসাইনের পেছন থেকে ডাক দিয়া কয়, ও ভাই। ইমাম মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, আপনি একা কারবালাতে যায়েন না, আমি কারবালাতে রওনা করি। কারবালার পরিবেশটা আগে বুঝি, যদি দেখি কারবালার অবস্থা ভালো, আমি আপনারে চিঠি লিখবো, ওই চিঠি পাই আপনি কারবালাতে আসবেন। ইমাম মুসলিম বিন আকিল রওনা করছেন। এমন টাইমে ইমাম মুসলিম বিন আকিল বলে, আমি দেখলাম আমার পেছন থেকে কে যেন টাইনা ধরছে। আমি আমার ঘাটটা ঘুরে দেখলাম আমার ছোট ছোট দুইটা বাচ্চা, হযরত মুহাম্মদ এবং হযরত ইব্রাহিম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ও বাবা মুহাম্মদ, ও বাবা ইব্রাহিম, তোমরা ছোট মানুষ আমার পেছন দিয়া কেন আটকাইলা? বলে, বাবা আপনি যান কোথায়? বলে, কুফা নগরীতে যাই, দেখবো কুফার অবস্থা কেমন। যদি দেখি অবস্থা ভালো, ইমাম হুসাইনকে বলবো যাওয়ার জন্য। আব্বা কেন যাইবেন? বলে, আমার আগে যদি ইমাম হুসাইন কারবালাতে যাইয়া শাহাদাত বরণ করে, তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমি আমার নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। আমার নবী যদি কয়, ও মুসলিম বিন আকিল, তুমি বাইচা থাকতে আমার নাতি ইমাম হুসাইন কারবালাতে শাহাদাত বরণ করলো, ও মুসলিম বিন আকিল তুমি কেন গেলা না কারবালায়? আমি এটার উত্তর দিতে পারবো না। 7-8 বছরের ছোট দুইটা বাচ্চা মুহাম্মদ এবং ইব্রাহিম ডাক দিয়া কয়, আব্বা আপনার নবী জিগাইব, আমরা কি জিজ্ঞাসা করবে না? আমরাও আপনার সঙ্গে কারবালাতে যাব। 7 বছর 8 বছর রওনা করছে কারবালার ময়দানে। মুসলিম বিন আকিল কারবালার ময়দান পর্যন্ত পৌঁছাইছে। ইবনে জিয়াদের বাড়ির সামনে দাওয়াত দিয়া সুন্দর করে ঘরে বসায়া ইবনে জিয়াদ মুসলিম বিন আকিল নে দিয়া চিঠি লেখাইছে। কারবালার অবস্থা বড় ভালো। ইমাম হুসাইন আপনি কারবালায় আসেন। চিঠিটা বাহকের কাছে দিয়া মুসলিম বিন আকিলের হাতগুলা বাইন্ধা ফেলছে, ছোট দুইটা বাচ্চার হাতগুলা বেঁধে ফেলছে। মুসলিম বিন আকিল নে ডাক দিয়া কয়, আপনি বায়াত গ্রহণ করাবেন না, আপনি আমাদের কাছে বায়াত নিবেন। ইমাম হুসাইন আসলে আমাদের কাছে বায়াত নিবে। ও বন্ধু, আহলে বায়াতের সদস্যরা ইয়াজিদের কাছে বায়াত নিতে পারেন না। আল্লাহ আমাদেরকে কত ভালো নসিব দিছে। ইমাম হুসাইনের হুসাইনিয়ত, ইমাম হুসাইনের কারবালার ময়দানে শহীদ হওয়া, রক্ত দেওয়ার মাধ্যমে আমাদেরকে হুসাইনি ইসলাম দিয়া গেছে। যদি আপনি হুসাইনি ইসলাম না পাইতেন, আপনি এখনো পর্যন্ত ইজিদদের কাতারে থাকতেন। বলে, হুজুর কেন? কারণ ইজিদ কারবালার ময়দানে নামাজ পড়ছে। ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি দেওয়ার আগে ইবনে জিয়াদ খবর দিয়া বলছিল, তাড়াতাড়ি হুসাইনের গলায় ছুরি চালা, আসরের নামাজের সময় চলে যাইতেছে। আর যেই নাতির নানার কারণে নামাজ পাইলা, যেই নাতির নানার কারণে রোজা পাইলা, যেই নাতির নানার কারণে হজ যাকাত দান সদকা পাইলা, ওই নানার নাতির গলাতে ছুরি চালাইয়া কোন নামাজ পড়বা? কারণ ওই নানার নাতির কষ্ট দিয়া নামাজ পড়লে জান্নাত পাইবা না। কারণ ওই জান্নাতের যুবকদের সরদারি হবে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ জোরে নাই? আর মোহাব্বতের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আর একটু মনোযোগ দিলে আলোচনাটার ভিতরের দিকে প্রবেশ করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই ভাইজান, উনি যখন মুসলিম বিন আকিল ওই ইবনে জিয়াদের হাতে বন্দী, ওনার 2 সন্তান সহ কারাগারে প্রবেশ করাইলেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কারাগারের দরজায় যিনি প্রহরী ছিল, উনি ডাক দিয়া কয়, আপনার চেহারা বড় সুন্দর, আপনার চেহারা বড় নুরানি, আপনার
দেখতে বড় ভালো লাগে। আপনি কি আহলে বায়াতের এমন একজন নাকি? বলে হ্যাঁ। বলে আমার বড় শখ ছিল আহলে বায়াতের কাউরে যদি আমি পায়া যাই আমি তার হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করব। ও হুজুর, আমি আপনাদেরকে বন্দি রাখতে পারবো না, আমি আপনার কাছে বায়াত নিলাম, আপনারা এখান থেকে ছেড়ে দিলাম। মুসলিম বিন আকিলকে ছেড়ে দিয়া বায়াত গ্রহণ করে যখন ছেড়ে দিছে, কত দরজায় যায়, মুসলিম বিন আকিল রে কেউ জায়গা দেয় না। ইবনে জিয়াদ ঘোষণা দিছে, মুসলিম বিন আকিল রে যার ঘরে রাখবা তারে আমি কতল করে ফেলবো। মুসলিম বিন আকিল কত মানুষের কাছে পানি চাই, কেউ পানি দেয় না। কিন্তু ওই কারবালা এলাকায় একটা মহিলা ছিল, ওই মহিলাটা ডাক দিয়া বলতেছে, আমার কাজ ছিল ইবনে জিয়াদের মানে ইয়াজিদের বাড়িতে কাজ করা, দাসী বান্দিগিরি করা। কিন্তু যখন আমার সামনে চলে আসলো হযরত ইমাম হুসাইনের আওলাদ, আহলে বায়াতের আওলাদ হযরত মুসলিম বিন আকিল আমার দরজায় এসে পানি চাইছে, আমি তারে ফিরিয়ে দিতে পারি নাই। ও ইবনে জিয়াদের দাসী, ইবনে জিয়াদের বান্দি, তুমি কেন তারে ফিরিয়ে দাও না? বলে আমি যদি তারে পানির জন্য ফিরিয়ে দেই, আর যদি আমার নবী আমারে বলে আমার আহলে বায়াত আমার বংশধর তোমার কাছে পানি চাইছে তুমি দাও নাই, আমি নবীর কাছে উত্তর দিতে পারবো না, এই জন্য আমি ওনাকে পানি দিলাম। উনি পানি পান করার পরে আমাকে বললেন কিছুক্ষণ আমারে আশ্রয় দেওয়া যাবে, আমি তারে আমার ঘরে আশ্রয় দিলাম। ও বন্ধুরা, ইবনে জিয়াদ চারদিকে খবর লাগিয়ে দিছে, কোথায় রে মুসলিম বিন আকিল, কোথায় পালাইছে, কার ঘরে পালাইছে, মুসলিম বিন আকিল কি তোমাদের কাছে আছে? সবাই বলে না আমাদের কাছে নাই। কিন্তু মুসলিম বিন আকিল ওই মহিলার ঘরের মধ্যে থাইকা ইসলামের দাওয়াত দেয়, নবীর প্রেমের দাওয়াত দেয়, কেউ কোনো খবর জানে না, ইবনে জিয়াদের কাছে কেউ যায় না, সব মুসলিম বিন আকিল আহলে বায়াতের সদস্যর কাছে যায়। হায়রে বাবা, হযরত ইমাম মুসলিম বিন আকিল যখন দাওয়াত দেয়, একটা গুপ্তচর ইয়াজিদ বাহিনী লাগিয়ে দিছে। ওই গুপ্তচরটা হাতের মধ্যে তসবিহ নিয়া, আরেক হাতের মধ্যে এক পোটলা দেরহাম নিয়া সুবহানাল্লাহ জিকির করতে করতে মসজিদে ঢুকছে। কই ঢুকছে? সুবহানাল্লাহর জিকির করতে করতে মসজিদে ঢুকছে। একদিন, দুই দিন, তিন দিন, 7 দিন পর্যন্ত মসজিদে জিকির করে। একজন আইসা জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, হাতের মধ্যে একটা পুটলি আর একটা তাসবিহ নিয়া মসজিদে আজকে 7 দিন জিকির করেন, বাড়ি কোথায়, কাজ কি? বলে আমার বাড়ি বড় বহুদূর, আমি খবর পাইলাম কুফা নগরীতে মুসলিম বিন আকিল আহলে বায়াতের সদস্যের আগমন হয়েছে, তোমরা কি আমারে খবর দিতে পারবানি? বলে হ্যাঁ খবর দিতে পারবো, খবর দিতে পারবো, তবে যদি খবর দাও তাহলে আমার কাছে 300 দিরহাম আছে, এগুলো আমি আহলে বায়াতের হাতে তুইলা দিয়া আমি বায়াত গ্রহণ করতাম। হাদিয়া দিয়া বায়াত গ্রহণ করবে? আসলে হাদিয়া দিয়া বায়াত গ্রহণ করবে না, নবীর বংশের সঙ্গে প্রতারণা করবে। মুসলিম বিন আকিলের কাছে এবার তারে নিয়ে যাওয়া হইল। সে মুসলিম বিন আকিলের দরবারে যা কথা হইতো এগুলা ইয়াজিদের কাছে আদান প্রদান করত। বন্ধু, ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলের কাছে 10 জন ব্যক্তি পাঠাইছে, খবর দিয়া বলে মুসলিম বিন আকিল আপনি তাড়াতাড়ি চলেন, ইবনে জিয়াদ আপনার সঙ্গে সমঝোতা করবে। এই কথা বইলা ঘর থেকে বের করছে, বের করে হাতের তরবারিটা নিয়ে গেছে, ডাক দিয়া কই মুসলিম বিন আকিল আপনি রওনা করেন। ওনারে ঘোড়ার পিঠে চড়াইয়া মুসলিম বিন আকিল রে ইবনে জিয়াদের বড় বিল্ডিং এর ছাদে উঠায়া ইবনে জিয়াদ ওই ইমাম মুসলিম বিন আকিলের গর্দানটার মধ্যে ধইরা গর্দান ডাইরেক্ট আলাদা করে ফেলছে। আর ঘোষণা দিছে, এই কুফা নগরীতে কোনো মানুষ যদি নবীর বংশরে মোহাব্বত করে, নবীর বংশের কাছে বায়াত নেয়, নবীর বংশের কাছে তারা যদি বায়াত নেয়, ওই ব্যক্তির গর্দান মুসলিম বিন আকিলের মতো কতল করা হবে। ছোট ছোট 2টা বাচ্চারে আবার জেলখানার মধ্যে ঢুকাইছে। ছোট বাচ্চা 2টা এমন ভাবে কান্দে, ওই ছোট বাচ্চাগুলা রাত্র যখন হয়ে গেছে, জেলখানার ওই আহলে বায়াতের প্রেমিক প্রহরীটা আবার বাচ্চাদেরকে ছাইরা দিছে। দেওয়ার সময় ওনার হাতের একটা আংটি ওই ছোট 2টা বাচ্চার হাতে দিয়া বলছে, তোমরা এখান থেকে একবারে বরাবর পশ্চিমে যাইবা, সেখান থেকে আজকে একটা কাফেলা কুফানগরী থেকে মদিনার উদ্দেশ্যে যাবে, তোমরা তাদের সঙ্গে তাড়াতাড়ি মদিনাতে চইলা যাইবা, নবীর নাতিরে খবর দিবা তারা যেন কারবালাতে না আসে, কারবালায় আসলে ইবনে জিয়াদ তাদের সঙ্গে বেঈমানি করবে। হায়রে বাবা,
ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের পাশে যেই ঘরে বসবাস করত, আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা যেই ঘরে বসবাস করত, অল্প কিছুদিন হয় আমি ওই মা ফাতেমার ঘরটারে নিজে ধরছি। আমি ধইরা মা ফাতেমার ঘরের মাটিগুলা আমার চোখে লাগাইছি, আমার মুখে লাগাইছি, আমার গায়ের মধ্যে মাখছি। আমি চিন্তা করছি রে, খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জহরা এই ঘরের মধ্যে বসবাস করতেন। জোরে কোন মারহাবা।